এক প্যাকেট সোয়াবিন নিয়ে নিয়েছি। এই সোয়াবিনের কাবাব বানাবো। প্রথমে সোয়াবিনটা সেদ্ধ করে নেব। কড়াইয়ে জল দিয়ে দেবো। প্রথমে জলটা ফুটে উঠেছে, জলে লবণ দিয়ে দেবো একটু, সোয়াবিনগুলো দিয়ে দেবো। জলের মধ্যে একটু ডুবিয়ে দেব। আমি কুচো সোয়াবিনটা নিয়েছি, আপনারা বড় সোয়াবিনটা নিতে পারলে নেবেন। সোয়াবিনটা ভালোভাবে ফুটে গেছে, এবার নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। গ্যাসটা নিভিয়ে দেবো। সোয়াবিনগুলো জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এবার চিপে নেব। খুব ভালো করে চিপতে হবে। গায়ের যতটা জোর আছে এর উপরে সেটা ব্যবহার করতে হবে। এই যে একদম এইভাবে চিপে নিতে হবে। আচ্ছা, আমার গায়ক গান করছে। কালকে তো আরো অগতে গিয়ে দাদু প্লাস্টিক। এইভাবে পুরো সোয়াবিনটা ভালোভাবে চিপে নিতে হবে। একটা মিক্সি নিয়েছি, এর মধ্যে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। ভালোভাবে পেস্ট করে নিয়েছি। থালার মধ্যে ঢেলে নেব। পেঁয়াজ, রসুন কুচোনো, আদা কুচোনো, এগুলোর একটু রস চেপে নেব। এই দেখুন, এভাবে রসটা বের করে নিতে হবে। সব একসাথে রসটা ভালো করে বের করে নেব। এই রসটা কিন্তু আমি ফেলে দেবো না, অন্য কোনো তরকারিতে দিয়ে দেবো। হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণটা সিদ্ধতে দিয়েছি, আবার একটু লবণ দিয়ে দিচ্ছি। অল্প দিতে হবে। চাট মশলা, এতেও লবণ আছে। কুচনো লঙ্কা, দুটো আলু সিদ্ধ করে নিয়েছি, ঘষে নেব। সব একসাথে মাখিয়ে নেব। সব একসাথে ভালো করে মাখিয়ে নেব। একটু চিনি দেব, অল্প সামান্য। অল্প অল্প করে নেব আর গোল গোল শেপ দিয়ে দেবো। একটু হাত দিয়ে দিয়ে চেপে দিতে হবে, যেগুলো ফেটে যাবে। এই দেখো, আবারও একটা হাতে নেব, আবারও সুন্দর করে শেপটা দিয়ে নেব। এইভাবে সোয়াবিনের কাবাব বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেলে ছেড়ে দেবো। ভালো করে ভেজে নেব। এক পিঠটা হয়েছে, এক পিঠটা উল্টে দেবো।
উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গেছে, এপিট ওপিট করে তুলে নেব। এই দেখুন কাবাবটা কত সুন্দর হয়েছে দেখুন। আর এই সোয়াবিনের কাবাবটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এইভাবে বাড়িতে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে।